फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल माई টিউটোরিয়াল স্কিম। আজকে আমি তোমাদেরকে আমাদের চ্যানেলে ক্লাস 9 এর মাধ্যমিক কোশ্চেন ব্যাংক যে দাফ এন্ড দাতের যে বইটা আছে সেখান থেকে আমি আজকে তোমাদেরকে ফার্স্ট সামেটিভ ইভলিউশনের মডেল সেট 2টা করিয়ে দেবো। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে মডেল সেট 1 করিয়ে দিয়েছিলাম, তো আজকে আমি তোমাদেরকে মডেল সেট 2 করিয়ে দেবো। তো যদি কেউ তোমরা মডেল সেট 1 এর ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিও। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই মাই টিউটোরিয়াল স্কিমকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে তো আর কিছুই বলার নেই, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি আর দেখে নিই মডেল সেট 2তে আজকে আমরা কিভাবে কি সলভ করতে চলেছি। তো দেখো আমরা চলে এসেছি আমাদের বইয়ের মডেল সেট 2 এর পেজে, যেখানে আমাদের মডেল সেট 2টা আছে। তো এখানে আমরা প্রথমে আমাদের সিনটা পড়ে নেব। One evening, Bhola Grandpa was returning from the weekly market. Suddenly, at a distance of about 5 yards behind him, he heard the growl of a Royal Bengal tiger. Bhola Grandpa found the bright gaze of the tiger on his face. Bhola Grandpa instantly climbed up a nearby banyan tree. The tiger roared and circled the tree about 100 times. Then it settled down under a bush without taking its eyes off him. With nightfall, the forest grew dark and silent. Bhola Grandpa could hear the tiger beating its tail on the dry leaves. আওয়ার্স পাস্ট। তো আশা করছি তোমরা বুঝতেই পেরেছো যে কোন জায়গা থেকে এটা আমাদের ভোলা গ্র্যান্ডপা থেকে তোলা হয়েছে এবং কোন প্যারাটা আমাদের এখানে তুলে দেওয়া হয়েছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। তো চলো এবার আমরা এমসিকিউ গুলো সলভ করে ফেলি। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। সিইং এ টাইগার, ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ টু এ banyan tree. Bhola Grandpa heard the growl of a tiger. The tiger circled the tree about 100 times. তারপর আমাদের ট্রু ফলস আছে। ভোলা গ্র্যান্ডপা হার্ড দ্য গ্রোল অফ এ টাইগার অ্যাট এ ডিস্টেন্স অফ 5 ইয়ার্স। এটা আমাদের ঠিকঠাক, কারণ এটা আমাদের ট্রু হবে, কারণ এখানে আমরা দেখেছি যে সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম। এখানে আমাদের সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম হি হার্ড দ্য গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। তো এটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট আর এটা আমাদের ট্রু হবে। ঠিক আছে, আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট এখানে দিতেই বলেনি, আমাদের শুধু বলেছে ট্রু, টি ফর ট্রু এবং এফ ফর ফলস স্টেটমেন্টসগুলো আমাদের বক্সে লিখতে হবে। তো এটা আমাদের শুধু ট্রু হবে। তারপরে আমাদের ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য মান্থলি মার্কেট। এটা আমাদের ফলস হবে, কারণ আমরা এখানে দেখতেই পেয়েছি প্রথমেই আমাদের লেখা আছে যে ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। তাহলে এটা আমাদের এখানে হয়ে গেল। তারপরে দেখো সি এর দাগের একে আমাদের একটা কোয়েশ্চেন দেওয়া আছে, হোয়ার ডিড ভোলা গ্র্যান্ডপা কামিং ফ্রম। এটার আনসারটা আমি খাতায় লিখে নিয়েছি। তো এখানে আমরা লিখে নিয়েছি, ইন দ্য টেক্সট ভোলা গ্র্যান্ডপা রিটেন বাই মনোজ দাস, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কামিং ফ্রম দ্য উইকলি মার্কেট। তারপরে আমাদের আবার একটা কবিতা দেওয়া হয়েছে এবং এটা সিন থেকেই দেওয়া হয়েছে। এটা আমাদের জন ক্লিয়ারের লেখা আমাদের দ্য অটাম কবিতাটা, দ্য অটাম নয় শুধু অটাম কবিতাটা। আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেক্স দ্য কেসমেন্ট অল ডে অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, টুইলিং দেম বাই দ্য উইন্ডো পেন উইথ 1000 আদার্স ডাউন দ্য লেন, আই লাভ টু সি দ্য শেকিং টুইট ডান্স টিল দ্য শার্ট অফ ইভ। এটা আমাদের সিনের কবিতাটা দেওয়া আছে। এখানে আমাদের বলা আছে নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। এখানে কবি এবং কবিতার নাম চেয়েছে, তো এটা আমরা খাতায় সুন্দর করে লিখে নিয়েছি। তো এটা দেখো আমরা লিখতে পারি, দ্য নেম অফ দ্য অ্যাভো পোয়েম ইজ অটাম অ্যান্ড দ্য পোয়েটস নেম ইজ জন ক্লিয়ার। বি দাগে আমাদের দেখো কিছু ওয়ার্ড ফাইন্ড আউট করতে বলেছে। স্পিনিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, গোল গোল ঘোরা, তো এটাকে আমরা টুইলিং বলতে পারি, কারণ টুইলিং এর মানে হচ্ছে গোল গোল ঘোরা। স্মল ব্রাঞ্চ অল, এটাকে আমরা টুইক বলতে পারি, কারণ স্মল ব্রাঞ্চগুলোকে টুইক বলা হয়। তারপরে আমাদের একটা আনসিন দেওয়া আছে এবং এটা আমরা পড়বো আর পড়ে এটার মানে বুঝবো। তারপর আমরা এর সম্পর্কিত যে সমস্ত কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা সলভ করবো। করোনা ভাইরাস ডিজিজ কোভিড-19 ইজ অ্যান ইনফেকশাস ডিজিজ কজড বাই এ নিউলি ডিসকভার্ড করোনা ভাইরাস। এখানে বলেছে করোনা ভাইরাস হলো একটা নতুন ইনফেকশাস রোগ, যেটা সংক্রামিত রোগ আর কি, যেটা আমাদের নতুন একটা আবিষ্কৃত ভাইরাস করোনা ভাইরাসের দ্বারা ছড়াচ্ছে। কোভিড-19 অ্যাফেক্টস ডিফারেন্ট পিপল ইন ডিফারেন্ট ওয়েজ। বিভিন্ন মানুষকে বিভিন্ন পদ্ধতির দ্বারা কোভিড-19 মানে আক্রমণ করছে বা ক্ষতি করছে। মোস্ট ইনফেক্টেড পিপল উইল এক্সপিরিয়েন্সেস মাইল্ড টু মডারেট রেসপিরেটরি ইলনেস অ্যান্ড রিকভার উইদাউট রিকোয়ারিং স্পেশাল ট্রিটমেন্ট। ছোট থেকে বড় যেই হোক না কেন, যেই আর কি এই ভাইরাসটা দ্বারা সংক্রামিত হচ্ছে, তারাই একটা শ্বাসতন্ত্রের একটা অসুস্থতা ফিল করছে এবং কোনো রকম স্পেশাল ট্রিটমেন্ট ছাড়াই তারা মোটামুটি সুস্থ হয়ে উঠছে, মানে সবার মধ্যে ইমিউনিটি পাওয়ারটা আছে সেজন্য তারা সুস্থ হয়ে উঠছে। ওল্ডার পিপল অ্যান্ড দোজ উইথ আন্ডারলাইং মেডিকেল প্রবলেমস, যারা আর কি বিভিন্ন রকম সমস্যা নিয়ে
শায়িত আছে, মানে যাদের আর কি বিভিন্ন রকম সমস্যা আছে, যেরকম ধরো কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, ডায়াবেটিস আছে, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ আছে, ক্যান্সার আছে, তাদের কিন্তু ভীষণ মানে করোনা ভাইরাস যদি তাদের মধ্যে সংক্রমণ করে তাহলে কিন্তু তাদের একটা সিরিয়াস ইলনেসের দিকে ব্যাপারটা চলে যাচ্ছে। ওয়াইল দ্য মোস্ট কমন সিমটমস আর ফিভার, মানে বেশিরভাগ মোস্ট কমন সিমটমস যেটা আর কি সবার মধ্যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে জ্বর, ড্রাই কাফ, শুকনো কাশি, টায়ার্ডনেস, ক্লান্তি, অবসন্নতা। দ্য লেস কমন সিমটমস আর, এবং অল্প স্বল্প যে সমস্ত কমন সিমটমসগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে এক্স, যন্ত্রণা, সোর থ্রোট, গলা ব্যথা, ডায়রিয়া, কনজাংটিভিটিস, হেডেক মানে মাথা ব্যথা, লস অফ টেস্ট অর স্মেল, স্বাদ এবং গন্ধের চলে যাওয়া, এ র্যাশ অন স্কিনে র্যাশ হচ্ছে, অর ডিসকালারেশন অফ ফিঙ্গার অ্যান্ড টোজ, মানে আঙুল এবং পায়ের আঙুল এবং হাতের আঙুলের মানে রংটা চলে যাচ্ছে। The best way to prevent and slow down transmission is to be well informed about the disease and how it spreads. সব থেকে ভালো যে পদ্ধতিটা এই রোগটাকে আটকানোর এবং এটাকে কমানোর সেটা হচ্ছে সবাইকে ভালো করে এটার সম্পর্কে সতর্ক করে দেওয়া। ফ্রিকুয়েন্টলি, সাধারণত অ্যান্ড থরলি ক্লিন ইউর হ্যান্ডস, মানে সাধারণত এবং বারবার তোমার হাতগুলো ধুতে থাকো উইথ অ্যালকোহল বেসড হ্যান্ড রাব অর ওয়াশ দেম উইথ সোপ অ্যান্ড ওয়াটার। অ্যালকোহল বেসড যে সমস্ত স্যানিটাইজারগুলো আছে সেগুলো দিয়ে তোমাদের হাতগুলো ধুতে থাকো এবং সাবান জল দিয়ে ধুতে থাকো। অ্যাভয়েড টাচিং আইস, নোজ অ্যান্ড মাউথ, চোখ, নাক এবং মুখ মানে স্পর্শ করাটা এড়িয়ে চলো। করোনা ভাইরাস স্প্রেডস প্রাইমারিলি থ্রু ড্রপলেটস অফ স্যালিভা অর ডিসচার্জ ফ্রম দ্য নোজ when an infected person speaks, coughs and sneezes, মানে করোনা ভাইরাস সব থেকে বেশি ছড়িয়ে থাকে যে আর কি সংক্রামিত মানুষ আর কি। করোনা ভাইরাস সাধারণত ছড়াচ্ছে যে সংক্রামিত মানুষটা রয়েছে, সেই সংক্রামিত মানুষটা যখন কথা বলছে, কাশছে এবং যখন হাঁচি ফেলছে তখন তার নাক থেকে যে জল ঝরছে বা তার যে ভাইরাসটা সেটা থেকেই আর কি করোনা ভাইরাসটা ছড়াচ্ছে। সো ইটস ইম্পর্টেন্ট টু ওয়্যার মাস্ক, সেই জন্য মাস্ক পরাটা খুবই গুরুত্বপূর্ণ। কভার আওয়ার মাউথ আর নোজ উইথ আওয়ার বেন্ট এলবো, আমাদের যে কনুইয়ের যে মধ্যভাগটা সেটাকে বেঁকিয়ে আমাদের মুখ এবং নাক কভার করতে হবে, অর টিস্যু, নইলে টিস্যু দিয়ে। ওয়েন উই কাফ অর স্নিজ, যখন আমরা কাশবো এবং হাঁচবো তখন আমাদের টিস্যু দিয়ে মুখটাকে কভার করতে হবে। মেনটেন অ্যাটলিস্ট 1 মিটার বা 3 ফিট ডিস্টেন্স বিটুইন ইউরসেলফ, নিজেদের মধ্যে আমাদেরকে 3 ফুট বা 1 মিটার দূরত্ব মেনটেন করতে হবে। অ্যান্ড আদার্স অ্যান্ড অ্যাভয়েড গোয়িং টু ক্রাউডেড পিপল প্লেসড, এবং আমাদেরকে মানে যেখানে ভিড় আছে মানে এরকম ভিড় জায়গাতে আমাদের যাওয়াটা উচিত নয়। স্টে হোম অ্যান্ড আইসোলেট ইউরসেলফ, বাড়িতেই থাকা উচিত এবং নিজেকে আইসোলেট করে রাখা উচিত। ইভেন উইথ মাইনর সিমটমস অ্যান্টিল ইউ রিকভার, মানে নিজের মধ্যে যদি খুব সীমিত সিমটমসও যদি থেকে থাকে তাহলেও নিজেকে বাড়ির মধ্যে থেকে আইসোলেট করা উচিত, বাড়ির বাইরে যাওয়া উচিত নয়, কারোর মধ্যে যাওয়া উচিত নয়। আন্ডার এনি সিচুয়েশন, যে কোনো পরিস্থিতিতে উই শুড নট বি প্যানিকড, আমাদের কিন্তু প্যানিক করা উচিত নয়, ভয় পাওয়া উচিত নয়। তো আমাদের এখানে মোস্ট পিপল ইনফেক্টেড উইথ করোনা রিকভার ইজিলি, ঠিক আছে। উই শুড অ্যাভয়েড টাচিং আওয়ার অল অফ দেম, এখানে আমাদের মাউথ, নোজ, আইস তিনটেই আছে। দ্য মিনিমাম ডিস্টেন্স টু বি মেনটেন বিটুইন 2 পার্সন ইজ 1 মিটার। Coronavirus primarily spreads through droplets from an infected person. Fever is a very common symptom. We should not create panic. COVID-19 affects all the people in the same way. এটা আমাদের ফলস। আর এর সাপোর্টিং স্টেটমেন্টটা কোথায় জানো তো? এখানে এই যে COVID-19 affects different people in different ways, এটাই হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তারপর আছে পিপল শুড নট বি টেরিফাইড, এটা কিন্তু আমাদের ট্রু, কারণ এখানে আমাদের বলা আছে যে এখানে আমাদের বলা আছে আন্ডার এনি সিচুয়েশন উই শুড নট বি প্যানিকড, তাহলে এটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট আর এটা হচ্ছে আমাদের ট্রু। সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আমাদের দেখো এটা আমাদের কিন্তু অল অ্যাবাউট এ ডগ থেকে দেওয়া হয়েছে এই আর্টিকেল প্রিপোজিশনটা, তাহলে এটা আমরা সবাই জানি। দে আর মিন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, নট ইন দ্য লেটার্স, ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স। তারপরে আমাদের বেশ কিছু ফর্ম অফ ভার্বস দেওয়া আছে। আই স তামাশা অন লাস্ট টুয়েসডে, এটা সে আমাদের রণবীর কাপুর আর দীপিকা পাড়ুকোনের যে মুভিটা তামাশা সেটা, যদিও আমার নামের স্পেলিং আর এই মুভির স্পেলিংটা অনেকটাই এক, শুধু মাঝখানে একটা এইচ নেই। যাই হোক, এখানে দেখো এখানে আমরা ইজ স্ট্যান্ডিংও দিতে পারি, ওয়াজ স্ট্যান্ডিংও দিতে পারি, কারণ এখানে আমরা যেটা লিখবো সেটা সেই টেন্সেই কিন্তু এই সেন্টেন্সটা আর কি তৈরি হবে। যদি আমরা এখানে শি ইজ স্ট্যান্ডিং দিই, শি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর যদি আমরা লিখি শি ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ, তাহলে এটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো তোমরা যেটা খুশি সেটা দিতে পারো, শুধু স্টুড বাদ দিয়ে ইজ স্ট্যান্ডিংও দিতে পারো, ওয়াজ স্ট্যান্ডিংও দিতে পারো। তারপরে এখানে দেখো 5 পার্সনস ওয়্যার অ্যারেস্টেড দিতে পারো, হ্যাজ বিন অ্যারেস্টেড দিতে পারো। যদি ওয়্যার অ্যারেস্টেড দাও সেটাও কোনো প্রবলেম নয়, হ্যাজ
বিন অ্যারেস্টেড দিলেও সেটাও কোনো প্রবলেম না। 5টা পার্সন অ্যারেস্ট হয়েছিল, শহরে অ্যারেস্ট হয়েছে, ঠিক আছে, তো তারা নিজে নিজে তো অ্যারেস্ট হয়নি, তাদেরকে তো অ্যারেস্ট করা হয়েছে, সেই জন্য ওয়্যার অ্যারেস্টেড। আর যদি হ্যাজ বিন অ্যারেস্টেড করো তাহলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে, শুধু অ্যারেস্টেড করবে না। তিতলি হ্যাজ রিচড হোম জাস্ট নাও, এটা আমাদের হ্যাজ রিচডই হবে। তারপরে আমাদের বেশ কিছু ডু অ্যাজ ডাইরেক্টেড দেওয়া আছে, এখানে ডু দ্য সাম আছে, তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা জানি যে এগুলোকে আমাদের লেট দিয়ে করতে হয়, তাহলে লেট দ্য সাম বি ডান। লেট প্রথমে থাকবে, দ্য সামটা তারপরে থাকবে, বি দেবো একটা, তারপরে ডান, যে ডান যেহেতু ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই জন্য লেট দ্য সাম বি ডান। ইটস বেটার টু সার্ভ দ্যান টু বেগ, তো এটা আমাদের পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে, তো পজিটিভ ডিগ্রিতে তো বেটার তো গুড হবে, তাহলে এটা যে কোনো একটাকে আমাদের নাবাচক করতে হবে, এবং এমনভাবে নাবাচক করতে হবে যাতে এই পুরো সেন্টেন্সটার মিনিংটা না চেঞ্জ হয়। তাহলে এখানে যদি আমরা লিখি যে এখানে যদি এই বেগের সাথে আমরা আইএনজি যোগ করি এবং লিখি যে বেগিং ইজ নট গুড অ্যাজ সার্ভ, তাহলে কেমন হয়, বেগিং ইজ নট গুড অ্যাজ সার্ভ, তাহলে আমাদের এই সেন্টেন্সটার মিনিংও চেঞ্জ হচ্ছে না, আবার আমরা পজিটিভ ডিগ্রিটাও ইউজ করছি। বেগিং ইজ নট গুড অ্যাজ সার্ভ, দেনও দিতে পারো, বেগিং ইজ নট গুড দেন সার্ভ। দ্য ওল্ড ম্যান ওয়াজ টু ফরগেটফুল টু রিমেম্বার দ্য লাইন্স, এখানে অমিট টু করতে বলেছে, তো আমাদের এখানে সো দ্যাট দিয়ে করতে হবে। দ্য ওল্ড ম্যান ওয়াজ সো ফরগেটফুল দ্যাট হি কুড নট রিমেম্বার দ্য লাইন্স। রিনা সেইজ আই এম ফাইন, এটা আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। রিনা সেইজ দ্যাট, লিঙ্কের হিসেবে একটা দ্যাট বসবে, আইয়ের জায়গায় শি বসবে যেহেতু মেয়ে, অ্যামের জায়গায় ইজ বসবে, আর ফাইনটা ফাইনই থাকবে। রিনা সেইজ দ্যাট শি ইজ ফাইন, এটা আমাদের ন্যারেশন চেঞ্জ হয়ে গেল। সেকশন সি রাইটিং স্কিল আছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর হবি, ইউজ দ্য ফলোইং পয়েন্টস। মিনিং অফ হবি, ইউর হবি, বেনিফিটস ইউ গেট ফ্রম ইট, ঠিক আছে। 5 দাগের এই লেটারটাকে আমি সাজিয়ে নিয়েছি। দেখো, প্রথমে আমি যাকে চিঠিটা পাঠাচ্ছি, মানে আমার যে ঠিকানাটা সেটা আমি প্রথমে এখানে লিখে নিয়েছি। এটা আমাদের পার্সোনাল লেটারে প্রথমে আমাদের ঠিকানাটা লিখতে হয়, তারপরে আমাদের ডিয়ার দিয়ে আমাদের বন্ধুর নাম লিখতে হয়। আমি এখানে আমার একটা বান্ধবীর নাম ইউজ করেছি, এবং তারপরে আমরা লেটারটা স্টার্ট করেছি। আই এম রাইটিং ইউ আফটার এ লং টাইম, আমি তোমাকে অনেক সময় পরে চিঠি লিখছি। হোপ ইউ আর ওয়েল, আশা করছি তুমি ভালো আছো। হাউ অ্যাবাউট ইউর স্টাডি, তোমার পড়াশোনা কেমন চলছে। আই এম রিডিং ভেরি সিনসিয়ারলি বিকজ দ্য ফার্স্ট সামাটিভ ইভলিউশন ইজ কামিং, আমি খুবই মনোযোগ সহকারে পড়ছি, মানে আমি খুব সিনসিয়ার হয়ে পড়ছি, বা কারণ ফার্স্ট সামাটিভ ইভলিউশন চলে আসছে। আওয়ার এক্সাম উইল বি স্টার্ট অন 5th এপ্রিল, আমাদের পরীক্ষা শুরু হবে 5ই এপ্রিল থেকে। ডু ইউ নো, তুমি কি জানো, টুডে আই উইল রাইট ইউ অ্যাবাউট মাই হবি, আমি তোমাকে আজ আমার শখ সম্পর্কে লিখতে চলেছি। ইউ নো দ্যাট আই হ্যাভ নো বেস্ট ফ্রেন্ড এক্সেপ্ট ইউ, তুমি জানো যে আমার তুমি ছাড়া কোনো বেস্ট ফ্রেন্ড নেই। সো আই টেলস ইউ এভরিথিং অ্যাবাউট মাইন, তাই আমি তোমাকে নিজের সম্পর্কে সব কথা বলে থাকি। হবি মিনস ইউর স্পেশাল ওয়ার্ক দ্যাট ইউ লাভস টু ডু, হবি হলো এমন, হবি আসলে হবির মানে হচ্ছে, শখের অর্থ হচ্ছে সেই একটা বিশেষ কাজ যেটা তুমি করতে ভালোবাসো। অ্যাজ ইউ নো আই লাভস টু রিড স্টোরি বুকস ইন মাই ফ্রি টাইম, যেরকমটা তুমি জানো যে আমি আমার মানে যে ফাঁকা সময়টাতে সেটাতে আমি গল্পের বই পড়তে ভালোবাসি। আই ইউজ টু রিড ভেরিয়াস টাইপস অফ ডিটেকটিভ স্টোরিজ, ফানি স্টোরিজ অ্যান্ড হিস্টোরিক্যাল স্টোরিজ, আমি বেশিরভাগ সময় আমি বিভিন্ন ধরনের গোয়েন্দা গল্প, হাস্যকর গল্প এবং ঐতিহাসিক গল্প পড়তে ভালোবাসি। দে আর মাই ভেরি গুড ফ্রেন্ডস, তারা আমার খুবই ভালো বন্ধু। আই ডু নট ফিল বোর ইন মাই ফ্রি টাইম ফর মাই স্টোরিজ, আমি আমার গল্পগুলোর জন্য নিজেকে একদমই আমার অবসর সময় আমি একদমই মানে বোর আমি ফিল করি না, মানে একদম একঘেয়ে ফিল করি না। দে অলওয়েজ গিভস মি রিলিফ ফ্রম বোরডম, তারা সবসময় আমাকে অবসন্ন বা ক্লান্তি বা আমাদের একঘেয়েমি থেকে আমাকে মুক্তি দিয়ে থাকে। আই লাইক টু রিড ফেলুদা, ব্যোমকেশ বক্সী, গোপাল ভাঁড়, দ্য স্টোরি অফ শাহজাহান, দ্য কালেকশন অফ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটসেট্রা। আমি ফেলুদা, ব্যোমকেশ বক্সী, গোপাল ভাঁড় আর শাহজাহানের গল্প, কালেকশন অফ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সংগ্রহ, এইসবগুলো পড়তে বেশি সবসময় পড়ে থাকে এইগুলো। হোয়াট ইজ ইউর হবি, তোমার শখটা কি। প্লিজ শেয়ার দিস টু মি ইন লেটার, এটা আমার সাথে প্লিজ চিঠিতে শেয়ার করো। মাই গ্রেট অ্যাফেকশন ইজ ফর ইউর ইয়াঙ্গার সিস্টার, তোমার ছোটো বোনের জন্য আমার অনেক স্নেহ। অ্যান্ড রিগার্ড ফর ইউর প্যারেন্টস, এবং তোমার বাবা মায়ের জন্য অনেক শ্রদ্ধা রইল। আই উইল ওয়েট ফর ইউর লেটার, আমি তোমার চিঠির জন্য অপেক্ষা করবো। টেক কেয়ার অফ ইউর সেলফ, নিজের খেয়াল রাখো। আই এম কোয়াইট ওয়েল, আমি মোটামুটি ভালো আছি। ইউর ফ্রেন্ড, এখানে আমি আমার নাম দিয়েছি, এখানে তোমরা তোমাদের নাম দেবে। এখানে দেখো আমি যাকে চিঠিটা পাঠিয়েছি তার ফুল একদম অ্যাড্রেসটা এবং তার নাম, তার কেয়ার অফ, এগুলো সব সুন্দর করে লিখে দিয়েছি, এবং তারপরে আমাদের চিঠিটা এখানে শেষ হচ্ছে।
তো আজকে আমরা আমাদের ভিডিওতে মডেল সেট 2টা কমপ্লিট করে ফেললাম। এর পরের ভিডিওতে আমরা মডেল সেট 3 হয়তো কমপ্লিট করবো। ভিডিওটার মধ্যে যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তার কনফিউশন ক্লিয়ার করে আমি তাকে ভালো করে বুঝিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দেবো, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। আর পরের ভিডিওতে আমি নতুন কিছু শেয়ার করতে তোমাদের সঙ্গে চলে আসবো। তার আগে যদি তোমাদের কোনো বিষয় ইম্পর্টেন্ট বলে মনে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেটার উপর ভিডিও বানিয়ে অবলম্বনে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই মন দিয়ে পড়াশোনা করতে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো।